আজ মঙ্গলবার ২৬শে জ্যৈষ্ঠ ২০২৫ সালের ১০ই জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামাহ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য কিন্তু এই মঙ্গল গ্রহ অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আবার যদি আপনি রক্ত সম্পর্কিত সমস্যার ব্যাপারটা দেখেন, ব্লাড রিলেটেড কোনো ইস্যু, আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী, তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের অ্যাঙ্গার ইস্যু, রাগের ব্যাপারটা, আলসেমি ভাবটা কাজ করা, এসবই কিন্তু মঙ্গলের সাথে আমরা কানেক্ট করে দেখি। তাহলে মঙ্গলের জন্য আপনারা অবশ্যই আজ চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক ব্লুকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, এই কালার দুটিকে। আর মঙ্গলের বীজমন্ত্র খুব জপ করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। আর এটিই কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার। তাহলে আজকের দিন উপোস থেকে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন। নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন, এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কর্কট লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদি নেতিবাচক ভাবনাগুলিকে আজ আপনার ছেড়ে দেওয়া উচিত। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। ইন্স্যুরেন্স এবং ট্যাক্স ওরিয়েন্টেড বিষয়ে ইমিডিয়েট যেন নজর প্রদান আপনাদের করা উচিত। অফিসের কোনো এমপ্লয়ি বা আপনাদের কোনো হাউসমেট বা সহকর্মীদের নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু উপস্থাপিত হতেই পারে। সে বিষয়ে ইমিডিয়েট নজর প্রদান করার চেষ্টা করুন। আজ বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে কবিজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতেই পারে। ক্রোধ, রাগকে নিয়ন্ত্রণে রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। বিশেষ করে কাজের জায়গায় পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আর আপনি না চাইলে কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন। বহিরাগত কোনো ব্যক্তি আপনাদের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতেই পারে। চোখ কান খোলা রেখে এগিয়ে যান। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন।